রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। হযরত ওমর কোরআনের আয়াত নেওয়াজ করতেছে, মুয়াজ্জালাটাই হারাম, এগুলা কাজ করা যাবে না। এই বক্তব্য দিচ্ছে, সূর্যের তাপ ওনার কপালে লাগছে, মেজাজ গরম করছে, পূর্ব আকাশে সূর্যের আলো বলো কিছুই নাই। করবেন না? উপস্থিত নবীর সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সূর্যের তাপ ছাড়া আলো বাতাস ছাড়া মানুষ কেমনে বাঁচে? সূর্য লাগবে? কয় হয়, আমি তো বুঝি নাই। জোর করেন সুবহানাল্লাহ। হযরত ওমর দ্বিতীয়বার ছোট্ট করে পূর্ব আকাশে তাকায় একটু মৃদু হাসি দিছে, সঙ্গে সঙ্গে পূর্ব আকাশে সূর্য আলো প্রদান করছে। নারে তাকবীর। এ পাওয়ার কোরআন হাদিস পড়ে অর্জন করা যায় না। কোরআন হাদিস পড়ে অর্জন করে যারা ওলি হয়েছে তাদের অনুসরণ করলে এই পাওয়ার পাওয়া সম্ভব। এটি শুনে করবেন না? নারে তাকবীর। শুধু আন্দাজে অজানা একটা মুর্শিদ কিতাব গাড়তে হয়। যে মুর্শিদ কিতাব গড়েছিলেন আবু বকর, যে মুর্শিদ কিতাব গড়েছিলেন ওমর, যে মুর্শিদ কিতাব গড়েছিলেন হযরত উসমান গনি, যে মুর্শিদ কিতাব গড়েছিলেন হযরত আলী, যে মুর্শিদ কিতাব গড়েছিলেন লক্ষাধিক সাহাবায়ে কেরাম। আন্দাজে পাওয়ার অর্জন করা যায় না। পাওয়ার অর্জন করতে গেলে একটা মুর্শিদ কিতাব, একটা আল্লাহর ওলিকে অনুসরণ করার দরকার আছে কিনা? একটু জোরে কোন, জোরে কোন, আছে কিনা? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, খলিফা, এমত অবস্থায় আল্লাহ রাসূল পৃথিবীতে নাই। স্বপ্নযোগে হযরত ওমর, স্বপ্নযোগে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী, এই দুইজন একটা হুজরার মধ্যে বসা আছে। হঠাৎ করে একজন মহিলা কিছু খেজুর আনলেন, যা বললেন, আলী, আমার নতুন বাগানের খেজুর, এই খেজুরটা বিশ্ব নবীকে দিবেন, নবী তার সাহাবীদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবেন। সুবহানাল্লাহ। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতিল থেকে একটা খেজুর নিয়ে আলীর হাতে দিলেন। কার হাতে দিলেন? যেরকম খেজুর কটা দিলেন? একটা। একটা খেজুর খেয়ে হযরত আলী খুব স্বাদ অনুভব করতেছে। ফজর আজান হয়ে গেল, মসজিদুল নববীতে হযরতে ওমর ইমামতি করছেন। এখন হযরত আলী বেরিয়ে আসছেন মসজিদুল নববীর দরজার সামনে। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা এক পাতিল খেজুর নিয়ে যা হাজির হলেন। জানি আমার নতুন বাগানের খেজুর, এই খেজুর আমার নবীকে দিবেন, নবী তার, নাকি এই খেজুর ওমরকে দিবেন, ওমর নবীর সাহাবীদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবেন। জোরে কোন নাই তো? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুরের পাতিল থেকে একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে দিলেন। জোরে জোরে করবেন না? সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে একটা খেজুর দেওয়া হলো, আর দিলেন না। কিন্তু হযরত আলী বলেন, আমি ঘুমের থেকে উঠে দেখি নবীর হাতের খেজুর যে আমি খাইছি সেটার স্বাদ এখনো অনুভব করতেছি। তোমার একটা খেজুর দিছে আলীকে, খুব ভালো লাগছে, একটা বেশি দেবে। তো হযরত আলী মুখ যখন উসপুস করতেছে, ভালো লাগতেছে, ডাকতে বললেন, আলী। আলী বলছেন, ওমর, ইয়া ওমর, জিদনি তোমরা তো মুখো, আমাকে আর একটা খেজুর দেওয়া যায় না? একটা খেজুর দিছেন, মুখে খালি উসপুস করতেছে, আর একটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবা লাজিদনা। আলী রে, ঘুমের ঘরে মদিনা রাসূল যদি স্বপ্নে তোমাকে একটার খেজুরের বেশি যদি দিতেন, আমি ওমরও তোমাকে একটার বেশি দিতাম। আমার মদিনার নবী তোমাকে স্বপ্নে একটা খেজুর দিয়েছেন, যার কারণে আমি ওমরও তোমাকে একটা খেজুরি দিয়ে দিলাম। এগুলা শুধু কোরআন হাদিস পড়ে হয় না, এগুলা একটা মুর্শিদ কিতাব গাঁথতে হয়। সুবহানাল্লাহ। কোরআন হাদিস পড়ে যারা ওলি হয়েছে তাদেরকে অনুকরণ করার দরকার আছে কিনা? যেরকম কোরআন হাদিস তো পড়তেই হবে, কিন্তু এর পাশাপাশি মুর্শিদ কিতাব অনুসরণ করার দরকার আমাদের আছে কিনা? যেরকম
জন্য স্লোগান আমি বলি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, নারে তাকবীর। অনেকে ওয়াজ করবে, এই মুফতি সাহেব কোরআন হাদিস পড়বেন না করছে, কথা আছে কিনা জোরে কোন? মানুষ তো খালি নেগেটিভ কথা, নেগেটিভ। কোরআন হাদিস তো পড়তেই হবে, কিন্তু এর পাশাপাশি মুর্শিদ কিতাব, যারা আল্লাহর ওলি হইছে, ওই মুর্শিদ কিতাব অনুসরণের কথা আল্লাহ নিজে কোরআনে কইছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমারে পাইছে, আমাকে পায়া যে ওলি আল্লাহ হইছে, আল্লাহর বন্ধু হইছে, আল্লাহ কয় ওই লোকটাকে অনুকরণ করা, অনুসরণ করা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। এই ফাঁকে আলী বলেন, হে ওমর, গভীর রজনীতে স্বপ্নের কথা নবীজি আমাকে একটা খেজুর দিলেন, সেই খেজুরের কথা কেমন হযরত ওমর কালী রে, তুমি জানো না, একটা লোক যখন আল্লাহর ওলি হয়ে যায়, সে তখন ফেরাসাতের দৃষ্টি দিয়ে আল্লাহর নূর দিয়ে সব দেখতে পায়। নারে তাকবীর। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, রাহু তিরমিজি। রাসূল বলেন, মুমিনের ফেরাসাতকে, মুমিনের দৃষ্টিকে ভয় করো, মুমিন দেখতে আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। মুমিন ব্যক্তি যদি আল্লাহর নূর দিয়ে দেখে, ওলি আল্লাহর কম দেখে না বেশি দেখে? আরো জোরে কোন? কম দেখে না বেশি দেখে? নারে তাকবীর। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতবার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, ততবার তিনি বলেছেন, রব্বুল আলামিন, নফল ইবাদতের মধ্যে তোমার কাছে কোন ইবাদতটা বেশি প্রিয়? আল্লাহ জবাবে বলেছিলেন, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াতের দরকার আছে কিনা এরকম? এই আবু হানিফা কত পাওয়ার, সমাজে এক শ্রেণীর টাকি টুকি কয়, দূর পীরের কাছে যা লাভ কি আছে কিনা জোরে কর? কয় অক্ষর লেখাপড়া করছে, বিয়ে পাস, এগুলা আল্লাহর ওলির কাছে, তাদের মেটার কাছে এগুলা কিচ্ছু না, পেলে গ্রুপের স্টুডেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আবু হানিফা 100বার আমার আল্লাহর তাজাল্লি নূর তিনি দর্শন করেছেন। আমাদের সমাজে অনেক আহলে হাদিস আছে, তারা মাযহাব মানে না, আছে কিনা একটু জোরে কোন? আমার মানিকগঞ্জের মুর্শিদ কিবলা বলেন, আমরা আহলে কোরআন, আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে মাযহাব। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি যদি শুধু বলেন যে আমি আহলে হাদিস, রাসূল যা করছেন তাই মানি, এখন রাসূল 14টা বিয়ে করেছেন, অথবা 9টা বিয়ে করেছেন, অথবা 11টা বিয়ে করেছেন, তাহলে আপনার বোকাটা, তাহলে আপনার বউ তো মনে করেন যে 1টা 2টা বেশি আপনার বউ নেই। তো রাসূল যদি আহলে হাদিস পুরাপুরি যদি আপনি হাদিস মানেন, তাহলে আপনার বউ তো 14টা থাক দরকার। কথা ঠিক কিনা জোরে কর? এই জন্য শুধু আহলে হাদিস দাবি করেন না, আমরাও মানিকগঞ্জের যারা লোক, তারা আহলে হাদিস, আমরা দাবি করি আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে মাযহাব। একটু জোরে জোরে করেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আবু হানিফা যতবার আমার আল্লাহর তাজাল্লি নূর দর্শন করেছেন, ততবার বলেছেন, আল্লাহ, নফল ইবাদতের মধ্যে তোমার কাছে কোন ইবাদতটা বেশি প্রিয়? আল্লাহ জবাবে বলেছিলেন, তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো তেলাওয়াতে কোরআন। মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, এটা জোরে করবেন না? মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক আওলাদে রাসূল। তো উনি হজ কমপ্লিট করার পর বাইতুল্লাহ শরীফ উনি তাওয়াফ করতেছে, চারদিক দিয়ে একটু সফর করতেছে, যে তাওয়াফ করলাম, ঠিক আছে, এইবার দেখি বাইতুল্লাহ শরীফের চারদিক দিয়ে একটু পায়চারি করে দেখি কি দেখা যায়। উনি দেখলেন একজন বৃদ্ধা মহিলা একটা চাদর মুড়ি দিয়ে তিনি শায়িত আছেন। জোরে কন্যা একটু মারহাবা, নারে তাকবীর। আর কোনো লোকজন নাই, চাদর মুড়ি দিয়ে মহিলা শায়িত। মানে জিন্দা হয় না মুর্দা হয়? মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক কথা জানেন না। তো উনি বললেন, তাহলে সালাম দিয়ে দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা চাদরের ভিতর থেকে বললেন,
সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জোরকার মারহাবা। আমরা সালাম দিলে কি জবাব দিবেন? ওয়ালাইকুম আসসালাম। মহিলা ওয়ালাইকুম আসসালাম দিচ্ছেন না, উনি বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বললেন আল্লাহু আকবার। ইয়াসিন শরীফের আয়াত দিয়ে সালামের জবাব দিলেন। বললেন মা এখানে কেন পড়ে রয়েছেন? বুড়ি কোরআনুল কারীমের আয়াত থেকে উত্তর শোনালেন, কি জন্য পড়ে রয়েছি শোনো। মাই ইদুলিল্লাহু ফালা মুদিল্লা লাহু। এতে বুড়ি বোঝাতে চাইলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ হারান, যাকে ইচ্ছা পথ দেখান। জোরে কোন মারহাবা। তাই নাকি? বলে হ্যাঁ। তো পথ হারান পথ দেখান এটা তো আল্লাহ বলছেন, এখানে আপনি পড়ে রয়েছেন কেন? উনি বললেন আমি বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য আসছিলাম, তো পথ হারায় গেছি, এই জন্য এখানে চাদর মুড়ি দিয়ে শায়িত আছি। জোরে কোন। মা এখানে কয়দিন ধরে পড়ে রয়েছেন? বুড়ি কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, কয়দিন ধরে পড়ে রয়েছে জেনে নিন। সালাসা লায়ালিন সাবিয়া। আমার 3 রাত পূর্ণ হয়ে গেছে। কয় রাত? আরো জোরে কোন। 3 রাত। মা 3 রাত পূর্ণ হয়েছে, আপনি খাইছেন কি? বুড়ি কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, আমি কি খাইছি শোনো। হুয়াল্লাযী ইতু'ইমুনি ওয়া ইয়াসকিন। তিনি সে আল্লাহ যিনি আমারে খাওয়ানোর পান করান। এটি জোর করবেন না? নারে তাকবীর। তো মুহাদ্দিস বললেন মা তিনি সে আল্লাহ আমাদের কোথাও খাওয়ানোর পান করান। আপনি যেহেতু এখানে 3 দিন পরে রয়েছেন, আমার কাছে অনেকগুলি খাবার আছে, আপনি খাবারগুলি খেয়ে নিন। বুড়ি কুরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এতে বোঝাতে চাইলেন সুবহে সাদিক থেকে শুরু করে ইলাল লাইল সন্ধ্যা পর্যন্ত আমি কোনো খাবার খাইতে পারবো না, আমি রোজা রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। মুহাদ্দিস কয় মা এটা তো রমজানের ফরজ রোজা না, আর সফর হালাত রমজানের ফরজ রোজা তো ছেড়ে দেওয়া জায়েজ আছে, তাহলে আপনি খাবারগুলি খেয়ে নিন। বুড়ি আবারও কুরআনুল কারীমের আয়াতের উত্তর শোনালেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বুড়ি আয়াতে বোঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব আল্লাহ পাক এই আয়াতে বলেছেন যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য কল্যাণকর, ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কথা মতো আমি খাবো নাকি? আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছি। জোরে কোন মারহাবা। যদি আমি কথা বলি পাপ তো হবেই না, প্রত্যেক অক্ষর অক্ষরে 10টি করে নেকি আমার নামে লেখা হয়ে যাবে। এই জন্য আমি শুধু কোরআন দিয়ে কথা বলি। এবার বললেন মা তাহলে আপনি যেহেতু বাইতুল মুকাদ্দাস জেরুজালেম প্যালেস্টাইন, তাহলে আপনি আমার এই উঠে চড়েন। বুড়ি উঠে চড়তেছে, উঠে চড়ার সময় মুহাদ্দিস সাহেব এইভাবে তাকায় আছে বৃদ্ধা মহিলার দিক। সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা আল্লাহর কোরআন শরীফের সূরা নূরের আয়াত তেলাওয়াত করলেন, কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি মুমিন পুরুষদের বলে দিন যখনই তারা কোনো পরনারীকে দেখবে সঙ্গে সঙ্গে দৃষ্টি তারা নিম্নগামী করবে। সুবহানাল্লাহ। এত বোঝাতে চাইলেন মুহাদ্দিস সাহেব আমি বৃদ্ধা মহিলা, আমি যদি উঠে চড়তে গিয়ে আমি বেসতর হয়ে যেতে পারি, আল্লাহর রাস্তে আপনার চোখ দুইটা আপনি নিম্নগামী করেন। মুহাদ্দিস আওলাদ রাসূল তিনি কান্দা শুরু করলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। ডাক দিয়ে বললেন মা আপনি উঠে চড়েন। উঠে চললেন, পথ চলতে চলতে এরকম করে যখন রওনা দিলেন ডাক দিয়ে বললেন মা আপনার সন্তান আদি আছে কিনা? বুড়ি তখন বললেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার মাল দুনিয়ার সম্পদ থেকে আল্লাহ পাক আমাকে বঞ্চিত করেন নাই। সুবহানাল্লাহ। আচ্ছা মা আপনাকে আল্লাহ মাল দিছে, সম্পদ দিছে, এবার বলেন সন্তানদের কি নাম রাখছেন? মুহাদ্দিস সাহেবের ধারণা সন্তানদের নাম তো সাধারণত কোরআন শরীফে মা, তাহলে সন্তানদের নাম রাখছেন, নামটা বলেন। বুড়ি তখন কোরআনুল কারীম থেকে তিনি উত্তর শোনালেন, কি নাম রাখছি শোনেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া
وكلم موسى تكليما واتخذ الله إبراهيم خليلا আমার ছেলের নাম ইয়াহিয়া, আমার ছেলের নাম মুসা কালিমুল্লাহ, আমার ছেলের নাম ইব্রাহিম খলিলুল্লাহ। পথ চলে আসলেন, পথ চলে আসার পর এইবার বুড়ি কাপড়ের ভিত থেকে কিছু টাকা বের করে ছেলেদের কাউকে বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা। ছেলেদের কাউকে বললেন ইলাল মাদিনা, বাজারে যাও, এই টাকাগুলি নিয়ে খাবার খাদ্যগুলি আনো, খাদ্য সামগ্রী আনলেন, লাল দস্তরখানায় খাবার দিলেন। মুহাদ্দিসের সামনে কোরআনের আয়াত দেওয়া শোনায়, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আপনি খাবেন পান করবেন, আল্লাহর রাস্তায় খাবারগুলি আপনি অপচয় করবেন না। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে করে খাবার খেলেন। তারপরে মুহাদ্দিস সাহেব ওই মহিলার কাছ থেকে যখন বিদায় নেবেন, ছেলেদেরকে একটু বাড়ির কোনায় নিয়ে বললেন, বাবারা তোমার মা এরকম করে কতদিন পর্যন্ত কথা বলেন কোরআন দিয়ে? ছেলেরা বললেন, মুহাদ্দিস সাহেব আমার মা 1 বছর নয় 2 বছর নয়, বিগত 40 বছরের জীবনে আল্লাহর কোরআন ছাড়া জীবনে কোনো কথা বলে নাই। নারায়ে তাকবীর। এই যে আমাদের হাফেজ সাহেব, আমাদের আল মুজাদ্দিদ মসজিদের হাফেজ সাহেব, হাফেজ মাওলানা, এজন্য মারহাবা। হাফেজ জান্নাতে সবচাইতে বড় উঁচু জায়গায় থাকবে। এই জন্য একটা হাফেজ সন্তান যদি মা বাবার জানাজা দেয়, কবর আযাব সব মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আলেম সন্তান মা বাবাকে যদি জানাজা দেয়, কবর আযাব সব মাফ হয়ে যাবে। কোন মহিলা যদি তার স্বামীর যদি জামা কাপড় যদি দত করে দেয়, নবীজি বলেন ওই স্বামী ওজন করলে যে পরিমাণ ওজন হয়, ওই পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যে সব হয়, ওই সবটা আল্লাহ স্ত্রীর আমলনামায় লিখে দেন। এই জন্য আমার জন্য দোয়া করবেন। আর আমার মানিকগঞ্জ দরবার শরীফের ডিসেম্বরের 24, 25, 26 তারিখ বিশ্ব ইজতেমা, আপনারা যারা পারেন সেখানে যাবেন।